हेलो एंड वेलकम टू यूनिक टेक्निकल टीवी। तो स्टूडेंट्स आज के मैं तुम्हारे संगे शेयर करब सी प्रोग्रामिंग एर आर एक नतून टपिक्स जेटा होच्छे स्कैनएफ एवं स्कैनएफ जिनिसटा की ऑल डिटेल्स और तार साथे तार एक छोट्ट प्रोग्राम। तो चलो शुरू करछि। तो देखो स्टूडेंट्स आज के আমরা আলোচনা করব স্ক্যানএফ নিয়ে। আর স্ক্যানএফ কি আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে হ্যাশ ইনক্লুড stdio.h এর মধ্যে আমরা প্রিন্টএফ থাকে জানি, তার সঙ্গে জানি স্ক্যানএফ বলে একজন থাকে। আর আমি প্রথম ক্লাসে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে স্ক্যানএফ এর কাজটা কি, যে যখন আমরা ইউজারের থেকে ভায়া কিবোর্ড কোনো ইনপুট নিই তো সেটাই হচ্ছে কি আমাদের স্ক্যানএফ ওয়েট করে যে ইউজারের থেকে কি ইনপুট আসলো সেটার জন্য। লাস্ট লেকচারে তো আমরা দেখে নিয়েছি যে ডেটা টাইপস এবং ভ্যারিয়েবল কি। তো চলো আজকে একটু দেখে নিই। লাস্ট লেকচারে মনে পড়ছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে 10 + 5 = 25 যেটা এসেছিল %d + % = %d দিয়ে। তার মানে কি বলেছিলাম যে আমাদের কম্পিউটার কিন্তু প্রোগ্রামিংয়ে যদি সিম্পল প্রিন্টএফ দিয়ে ডেটা টাইপ দিয়ে শো করি সে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে পারে না। তা যদি তাকে কোনো ক্যালকুলেশন করাতে হয় বা কোনো পার্টিকুলার একটা ডেটা আমি দিতে চাইছি কিন্তু প্রোগ্রামটা সবার ক্ষেত্রেই সেম থাকবে, সেই ধরনের জায়গাতে আমরা বেসিক্যালি স্ক্যানএফকে ইউজ করে থাকি। তো চলো একবার এক্সাম্পলের মাধ্যমে দেখি স্ক্যানএফ জিনিসটা কি। আমরা তো আলোচনা করছি স্ক্যানএফ নিয়ে, তার মধ্যে আমি ইন্ট, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল এই চারটে টাইপস আছে ডেটা টাইপসে, সেটা তো আমরা জানি। এবার তার মধ্যে ইন্টে যখন আমরা স্ক্যানএফ নেব তখন এক্স্যাক্টলি আমরা কি লিখবো, কিরকম ভাবে লিখবো। দেখো ইন্টে লিখেছি ইন্ট এক্স, এক্স নামে একটা আমি ভ্যালু নিয়েছি যেটা কি ধরনের ডেটা টাইপস, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপস। তাহলে সেটা স্ক্যানএফে কিভাবে আসবে? স্ক্যানএফে আমরা জানি এর প্লেস হোল্ডার কি লিখতে হয়, ইন্টিজারের লিখতে হয় %d। তাহলে এখানে আমি কি লিখেছি %d ডাবল কোটেশনের মধ্যে দিয়ে কমা $x আর লাস্টে একটা সেমিকলন দিতে হয়। তাহলে সেই একই প্রসেসে যদি আমি ক্যারেক্টারে লিখতে যাই তাহলে কি হবে? ধরো ক্যারেক্টারে আমি একটা a ডেটা নিচ্ছি, এর a, সেটাকে তাহলে আমরা স্ক্যানএফে কিভাবে লিখবো? স্ক্যানএফ প্রসেস একদম সেম, ডাবল কোটেশনের মধ্যে %, ক্যারেক্টারে আমরা কি লিখে থাকি %c কমা $কে একটা $% দিতে হবে। এটা মনে রাখো, এটা নিউ তোমরা শিখছো, একটা $, a, হ্যাঁ দিয়ে এই যে ব্র্যাকেট শেষ। ওকে, ফ্লোটে যদি আমরা নিই তাহলে কি লিখবো? ধরো লিখছি ফ্লোট b, স্ক্যানএফ %, ফ্লোটের কি ধরনের প্লেস হোল্ডার হবে? %f কমা $b। বুঝতে পেরেছো? সেই একই পদ্ধতিতে এটা লিখতে হবে। ডাবল ডি নামে আমি একটাকে নিয়েছি, $d দিয়ে শেষ দিয়ে সেমিকলন শেষ। তো ধরো এবার আমি স্ক্যানএফ দিয়ে একটা প্রোগ্রাম লিখে দেখবো, মানে প্রোগ্রাম লিখবো এবং আমি ইনপুটটা চাইছি আমাদের কিবোর্ডের মাধ্যমে। তাহলে কিভাবে প্রোগ্রামটা লিখবো তো চলো একবার দেখে নিই। আমরা তো জানি প্রোগ্রাম কি করে লিখতে হয়, হ্যাশ ইনক্লুড stdio.h, আর আমরা জানি লিখতে হয় ইন্ট মেন দিয়ে এরকম শুরু করতে হয়। আমি একটা ইনপুট নেব ইন্টিজার টাইপের, তাহলে আমি লিখছি ইন্ট a। আমি ধরো প্রিন্ট করব কি প্রিন্টএফ মাই ভ্যালু ইজ, একটা কোলন দিলাম, দিয়ে ধরো আমি নেক্সট লাইনে আসবো /n, এটা শেষ করলাম দিয়ে এটাকে শেষ দিয়ে এটা সেমিকলন শেষ। এবারে স্ক্যানএফটা আমার ভ্যালুটা যেটা হবে ওটা আমি কিবোর্ডের দ্বারা নিতে চাইছি, তাহলে কি করব? স্ক্যানএফ। আচ্ছা এটা যেহেতু ইন্টিজার টাইপসের ভ্যালু তাই আমি কি করব? %d কমা $a দিয়ে এবার তো আমরা জানি প্রোগ্রামে লিখতে হয় রিটার্ন 0 দিয়ে লাস্টে প্রোগ্রাম শেষ করতে হয়। দেখো আমাদের প্রোগ্রাম হয়ে গেছে। এবার এই প্রোগ্রামটার আউটপুট কি আসবে? মাই ভ্যালু ইজ। এই প্রোগ্রামটাতে মাই ভ্যালু ইজ বলে ওয়েট করবে। কিসের জন্য ওয়েট করবে? আমরা যে কিবোর্ড থেকে যে ইনপুটটা চাইছে সেই ইনপুটটার জন্য ওয়েট করবে, ঠিক আছে? তো আমরা কিবোর্ড থেকে যত দেব, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, তো ধরো আমি মনে করলাম দেব 5, যখনই আমি কিবোর্ড থেকে প্রেস করলাম 5, ব্যাস এখানে দেখিয়ে দিল মাই ভ্যালু ইজ 5। এভাবে আমরা কম্পিউটার সি প্রোগ্রামিং এ যে কোনো ইন্টিজার ভ্যালুকে স্ক্যানএফ এর দ্বারা পুট করতে পারি। এবার আমি তো ধরো
নিয়েছি 5, তুমি একটা ইন্টিজার ভ্যালু মনে করলে নেবে 15, আর কেউ একজন মনে করলো নেবে 200, যে কোনো ধরনের ইন্টিজার ভ্যালু তুমি কিন্তু ইজিলি পুট করতে পারছো এই প্রোগ্রামটা লিখে। তাহলে যে কোনো একটা প্রোগ্রাম যদি আমরা স্ক্যানএফ লাগাই তাহলে কি হবে, যে সিম্পল প্রোগ্রামটা আমরা লিখে নেব, আর স্ক্যানএফে যে ইনপুটটাই যে চাইছে সেটা যে কোনো ইনপুট যে যেটা চাইছে সেই ইনপুটটাই সে কিন্তু আউটপুটে দেখতে পাবে, যেটা সে দেবে, ইউজার যেটা স্ক্যানএফকে দেবে, কম্পাইলার কিন্তু আমাদেরকে আউটপুটে শো করবে। ক্লিয়ার? তো চলো আর একটা ছোট্ট প্রোগ্রাম দেখে নিই স্ক্যানএফ দিয়ে। তো দেখো স্টুডেন্টস, আমি এবার একটা প্রোগ্রাম লিখে নিয়েছি যেখানে আমি চাইছি দুটো নাম্বারের যোগ করতে, কিন্তু নাম্বার দুটো কিন্তু আমি দিয়ে দিইনি। নাম্বার দুটো আমি কোথা থেকে পাবো? নাম্বার দুটো আমি পেতে চাইছি কিবোর্ডের মাধ্যমে, মানে এই প্রোগ্রামটা সবার জন্য সেম হবে। এবার যে ইউজার তার যার মতো নাম্বার দেবে সেরকম আউটপুট আমরা পাবো। ওকে, তো দেখো প্রথমেই তো আমরা নিয়ে নিয়েছি #include stdio.h, কারণ আমরা জানি আমাদের প্রোগ্রামের যে একটা স্ট্রাকচার আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, সেখানে আমি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম যে সেই স্ট্রাকচারে এই লাইনটা প্রথমে লিখতে হয়, আর এইটার মধ্যে কি থাকে, সেই প্রিন্টএফ আর স্ক্যানএফ ওই দুজন থাকে। তো আমরা তো অলরেডি প্রিন্টএফ এর কাজও দেখেছি আর আজকে স্ক্যানএফ এর কাজ দেখছি। যাই হোক, তো এটা নিতে হবেই। নেক্সট কি, ইন্ট মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হলো। এইটাকেও আমরা কি বলেছিলাম, এটাও আমাদের একটা প্রোগ্রামিং এর স্ট্রাকচারের মধ্যে পড়ে। বেশ, তারপরে যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাস, যেখান থেকে মানে আমরা প্রোগ্রামটা লিখতে চাইছি। ইন্ট num1 num2 আর স্যাম লিখেছি, তিনজনকে নিয়েছি। তো প্রথম ইন্টিজার কাকে নিয়েছি, একটা num1 মিন্স নাম্বার 1, নাম্বার 2 সব কমা কমা দিয়ে, কমা সাম দিয়ে সেমিকোলন দিয়েছি। তো দুটো নাম্বারকে নেব এবং তাদের যোগফল আমি যেখানে রাখবো। এরপরে আমি কি করেছি দেখো, এরপর আমি লিখেছি প্রিন্টএফ। প্রিন্টএফ মানে আমরা যখন আউটপুট স্ক্রিনে দেখব তখন প্রিন্টএফ এর মধ্যে যে লেখাটা সেটা শো হবে। কি লেখা আছে, এন্টার 2 ইন্টিজার্স। তাহলে আউটপুট স্ক্রিনে আমরা প্রথমে যেটা দেখতে পাবো তখন লেখা থাকবে এন্টার 2 ইন্টিজার্স কোলন বলে এটা লেখা থাকবে। গেল, এরপরে কি বলেছে দেখো, এরপরেই আছে স্ক্যানএফ। স্ক্যানএফ %d %d, ampersand num1 ampersand num2। আমরা জানি, একটু আগেই শিখলাম যে স্ক্যানএফ এর প্যাটার্নটা কি, এরকম ভাবে লিখতে হয়। স্ক্যানএফটা নিতে হয় যে কি ধরনের প্লেস হোল্ডার সেটা লিখে নিতে হবে, তারপরে একটা ampersand দিয়ে যাকে বসাবো, মানে যে ধরনের আমরা ডেটা টাইপস নিতে চাইছি তাকে বসিয়ে দেবো। তো সেটাই দেখো আছে এখানে। আমি এখানে যেহেতু দুটো নাম্বারের যোগ করব, সেই জন্য আমি দুটো %d নিয়েছি, কারণ এখানে দুটোই আমার ন্যাচারাল নাম্বারের আমি যোগ করছি, সেই জন্য আমি দুটো %d নিয়েছি। এবং তারপরে কি করেছি আমি দেখো, ampersand নাম্বার 1 আর আরেকজন হচ্ছে কমা ampersand নাম্বার 2, দুটো নাম্বার তার জন্য দুটো %d হয়ে গেল, লাইন খতম। দিয়ে এখানে আমরা কি করেছি, একটা সেমিকোলন দিয়েছি। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি দেখো, এরপরে জাস্ট আমরা সাম করছি, যেহেতু আমরা বলেছিলাম যে সাম করব, দুটো নাম্বারে সাম করব, তো আমরা সাম নিয়ে নিলাম। সাম কার কার, এই যে নাম্বার 1 আর নাম্বার 2 এর। তো নাম্বার 1 আর নাম্বার 2 আমি নিয়ে নিয়েছি, সেমিকোলন দিয়ে দিয়েছি, ব্যাস। এবার কি করব, সিম্পলি প্রিন্ট করে দেব। কি প্রিন্ট করব, প্রিন্ট করব দ্য রেজাল্ট ইজ, এই যে এটা প্রিন্ট হবে দ্য রেজাল্ট ইজ কে, রেজাল্ট ইজ হচ্ছে %d, কারণ একটা ইন্টিজার ভ্যালু আসবে। তো এবার এই %dটা কে বলো তো, আমাদের যে সামটা সেইটা। তাহলে আমি কি করেছি, কমা সাম। দি সামটা হচ্ছে এই সামটা যেখানে আমাদের এই যে নাম্বার 1 আর নাম্বার 2 এর যোগফলটা স্টোর হয়েছে, সেই সামটা। ব্যাস, আমাদের হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ দিয়ে সেমিকোলন শেষ, আর হচ্ছে লাস্টে রিটার্ন 0, তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ, ব্যাস কমপ্লিটেড। আমার মনে হয় তোমাদের এই ভিডিওটা অনেক ইজি লেগেছে। যদি ইজি লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো, কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করো, আর অবশ্যই ভিডিওটা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো। আর যদি আমাকে নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখানে একটা গোল বাটন এসছে, এটাকে ক্লিক করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারবে। আর সাবস্ক্রাইব করার পরে দেখবে সাইডে একটা ঘন্টা এসেছে, ওটাকে ক্লিক করে অল করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে আসবো তখন তোমরা সব থেকে তাড়াতাড়ি সেটা নোটিফিকেশন পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন কোনো টপিকস নিয়ে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড বাই।